নমস্কার সকলকে। আজ কিন্তু আবারও উইন্টার স্পেশাল একটা হিট রেসিপি নিয়ে চলে এসেছি, কড়াইশুঁটির কচুরির সাথে ছোট নতুন আলুর দম। তো প্রথমেই কচুরি বানানোর জন্য আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 2 বাটি মতো ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে ময়দা নিতে পারেন। এবার আমি তার মধ্যে হাতে ক্রাশ করে খানিকটা জোয়ান দিয়ে দিলাম 1 চামচ চিনি, লবণ আর কিছুটা সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু ময়ামটা খুব ভালো করে হবে আর কচুরিগুলো খুব নরম হবে। তেল আর সব কিছু দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্সড করার পরে হাতে এরম মুঠ করে দেখবেন, যদি ময়দাটা এরকম হয় তাহলে বুঝবেন যে ময়ামের জন্যে তেলের পরিমাণটা ঠিকঠাক রয়েছে। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু জল বেশি হয়ে গেলে প্রবলেম হবে। তাই জন্যে অল্প করে জল দিয়ে ময়দাটাকে অনেকক্ষণ টাইম ধরে মেখে নেবেন। যতটা টাইম ধরে ঠেসে ময়দাটাকে মাখবেন, তত ভালো কিন্তু কচুরিগুলো ফুলবে এবং নরম হবে। দেখুন ময়দা মাখা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটার ওপরে আমি খানিকটা সাদা তেল ব্রাশ করে ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব। এরপরে কিন্তু আমি 1 থেকে 150 গ্রাম মতো কড়াইশুঁটি, 3টে কাঁচা লঙ্কা আর খানিকটা আদা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি পুরটাকে বানাবো। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 চামচ মতো সাদা তেল, খানিকটা কালো জিরে আর কিছুটা হিং। তার মধ্যে আমি কিন্তু কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখানে আর কিছুই করতে হবে না, শুধু যতক্ষণ না কড়াইশুঁটির পেস্টের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে যেতে হবে। এবার দেখুন আমি খানিকটা নুন আর চিনি দিয়ে দিলাম। যেহেতু কড়াইশুঁটির পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে একটু বেশি করেই চিনিটা ইউজ করব। তারপরে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা। এখানেও কিন্তু আপনারা অতি অবশ্যই গরম জল ইউজ করবেন। দেখুন জলটা দিয়ে আমি পুরটাকে আবারও ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি। পুরটা যখন দেখবেন এরকমভাবে কড়াই থেকে উঠে আসছে আর একদম শুকিয়ে এসেছে, তখন বুঝবেন যে পুরটা আমার রেডি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো একটা ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটাও আমি অতি অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় দিলে তার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে মশলার সাথে আমি কিন্তু পুরটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব, কারণ গরম পুর দিয়ে আমি কিন্তু কচুরি বানাতে পারবো না, তাতে কচুরিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরটা যতক্ষণে ঠান্ডা হয়, চলুন আমরা বানিয়ে ফেলি আলুর দমটা। আলুর দম বানানোর জন্য আমি এখানে 1 কিলো মতো ছোটো আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে হাফ প্রেশার কুকার জল আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করতে কিন্তু আমি একটাই সিটি দিয়েছি, খুব বেশি সিটি দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো রান্না করার সময় গলে যেতে পারে। দেখুন আলুর ছোকলাগুলো কিন্তু আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফোড়নের মশলাটা আপনাদের দেখিয়ে দিই। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, কয়েকটা গোটা গোলমরিচ, সামান্য মেথি, জোয়ান, হাফ স্টিক মতো দারচিনি আর 2টো এলাচ। এই মশলাটা আমি পরে ফোড়নে ইউজ করব। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি হলুদ গুঁড়ো, লবণ আর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে ইউজ করেছি যাতে আলুগুলো ভাজার সময় খুব সুন্দর একটা কালার হয়। আলুগুলো ভাজার সময় মনে রাখবেন, খুব বেশি কিন্তু খুন্তি ইউজ করবেন না, তাহলে যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে, আলুগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দেব। আর ওই যে আলু ভাজার তেলটা আছে, তার মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর আগে থেকে যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম ফোড়নের জন্য, সেই মশলাটা। ফোড়নটা দেওয়ার পরে ফোড়ন থেকে গন্ধ ছাড়লে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা আদা আর লঙ্কা। এটা আমি হামালদিস্তাতে একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সি বা শিলেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে মশলার সাথে খানিকক্ষণ মিক্স করে রান্না করতে থাকবেন। যখন দেখবেন টমেটোর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন খানিকটা লবণ দিয়ে দেবেন। লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দেখুন আমি ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে গুঁড়ো মশলা একে একে দিয়ে দিলাম।
হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ। এখানে আমি যেহেতু গোটা জিরে ইউজ করেছি তাই ধনের পরিমাণটা একটু বেশি দিলাম গুঁড়ো মশলায়। আর ধনের গন্ধটাও কিন্তু যে কোনো রান্নায় আমার খুবই ভালো লাগে। গুঁড়ো মশলা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে এবার একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে মশলাটাকে আবারও খানিকক্ষণ কষিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিলাম। জল দেওয়ার পরে যখন মশলাটাকে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন 1 বাটি মতো গরম জল দিয়ে দেবেন। গরম জল দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি 1/2 বাটি মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি তাই একটু আগেই কড়াইশুঁটিটা দিয়ে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। কড়াইশুঁটি সেদ্ধ হতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না আলাদা করে, তাই কিন্তু আমি কড়াইশুঁটিটা অ্যাড করার পরপরেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম গ্রেভির মধ্যে। এবার ভেজে রাখা আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি গ্রেভির সাথে মিক্সড করে নিয়েছিলাম। দেখুন বেশ খানিকক্ষণ টাইম ধরে কিন্তু আমি এটাকে গ্রেভির সাথে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে আমি ধনেপাতার কুচির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, যাতে গ্রেভির মধ্যে খুব ভালো করে ধনেপাতার ফ্লেভারটা ঢুকে যায়। আপনারা কিন্তু মনে করলে এই পর্যায়েও আলুর দমটা নামিয়ে ফেলতে পারেন। আমার একটু গ্রেভির দরকার ছিল বলে আমি 1/2 কাপ মতো গরম জল অ্যাড করেছিলাম গ্রেভিটা একটু বাড়ানোর জন্যে। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো গরম মশলা আর সামান্য একটু ঘিও আপনারা দিতে পারেন। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রান্না করলেই কিন্তু আমার আলুর দম একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার আলুর দম কিন্তু একদম রেডি। আলুর দম থেকে তেল ছেড়ে দিয়েছে। আর নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচি আর ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। এবার ফিরে আসি কচুরিতে। কচুরিগুলো আমি আগে থেকেই পুর ভরে সব রেডি করে রেখেছিলাম যাতে একটু সুবিধে হয়। আর বেলার সময় মাথায় রাখবেন খুব একটা প্রেশার ক্রিয়েট করে কচুরিগুলো বেলবেন না, তাহলে কিন্তু ফেটে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পুরগুলো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভাজবার সময় যখন আপনি কচুরিটা তেলের মধ্যে ছাড়বেন পুরগুলো সব বেরিয়ে গিয়ে পুড়ে যাবে এবং তেলটা কালো হয়ে যাবে। তাই একটু সাবধানে কচুরিগুলোকে বেলতে হবে। এবার দেখুন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে কিন্তু কচুরিগুলো একে একে ভেজে নেব। ফ্লেমটাকে খুব হাই করবেন না, তাহলে কিন্তু কচুরিগুলো পুড়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে কচুরিগুলো ভেজে নেবেন। আর আরেকটা কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা হয়তো দেখেও বুঝতে পেরেছেন এই চ্যানেলে যে রান্নাগুলো আপনারা দেখেছেন বা দেখেন সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড করে। ও রান্না করতে খুব ভালোবাসে। আমি হয়তো ওকে হেল্প করি, কিন্তু ও রান্না করতে খুব ভালোবাসে, তাই ও সময় পেলেই নতুন নতুন রেসিপি ট্রাই করে। আমি এগুলোকে অনেক দিন ধরেই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু কোনো দিনও ইউটিউবে বা কোথাও পোস্ট করার সুযোগ হয়নি বা সেরকম মনেও হয়নি। আর ও যেহেতু একদমই স্কিল্ড বা প্রফেশনাল নয়, ও কোনো দিন তাই এগুলোতে রাজিও ছিল না। ও এমনিই ভালোবেসে রান্নাটা করে। ও যখনই কোনো নতুন রেসিপি ট্রাই করতো বা করে এখনও, আমি সেগুলোকে ভিডিও করে রাখি। আমার আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি। কোনো রকম ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। ও ভয়েস ওভারটা দিতে চায় না বলে আমি ওর হয়ে ভয়েস ওভারটা দিয়ে দিই। যাই হোক, দেখুন আমার কচুরি আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা নরম হয়েছে। আপনারা এই শীতে অতি অবশ্যই এই রেসিপি দুটো ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।